जय जय गौर प्रेमानंदे हरे हरि। श्रीनिताय गौर प्रेमानंदे स्वागत परम श्रद्धेय परम पूज्य पाद शिष्य गौरवाणी भक्त वैष्णव वृंद एवं आश्रमे भक्ति मातृमंडली सकल चरण कमले दिवे षष्ठ दंड अर्पण ग्रहण করুন আপনার সবাই কৃপা আশীর্বাদ করুন। श्रीनिताय गौर प्रेमानंदे। আপনারা সবাই অবগত আছেন মধ্য একাদশ পরিবার তিথি এবং এই একাদশী মহাত্মা কথা ভবিষ্যৎ পুরাণে বর্ণনা করা আছে দালভ্য পুলস্ত বার্তা রূপে। কোন এক সময় দালভ্য ঋষি পুলস্ত ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন যে সংসারে মহা সব পাপীদেরকে দেখতে পাই যারা খুব বড় বড় গুরুত্বপূর্ণ পাপ কর্ম করে এবং তার ফলে তাদের ভীষণভাবে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। যেমন গুরু ঘাতী, ব্রহ্মঘাতী, গুরু পত্নীগামী, স্ত্রী হত্যাকারী ইত্যাদি ইত্যাদি যে সমস্ত মহাপাপ অন্তিমে তাদেরকে ভীষণ নরক যন্ত্রণা ভোগ করতে হয়। দালভ্য ঋষি জিজ্ঞাসা করছেন পুলস্ত ঋষিকে, হে মহামতি মহর্ষি পুলস্ত, হে তাপস্বর, এই সকল দুঃখ দেখে আমার অন্তরটা অত্যন্ত ব্যথিত হচ্ছে। এরা কত কষ্ট পাচ্ছে। তো আমি আপনার কাছে জানতে চাই যে এই মহা যে সমস্ত পাপ রাশি এ বশীভূত হবে কিসে, কি করে এই পাপগুলো নষ্ট করা যায়? আশা করি বুঝতে পেরেছেন প্রশ্নটা কি ছিল দালভ্য ঋষির। মহা এই যে পাপগুলো খুব গুরুত্বপূর্ণ, যে সমস্ত বড় বড় পাতকী এরা নরক যন্ত্রণা ভোগ করছে ভীষণ ভাবে। এটা দেখে দালভ্য ঋষির হৃদয়টা খুব ব্যথিত হলো এবং পুলস্ত ঋষিকে তাই প্রশ্ন করলেন যে এদের মুক্তি বা এই সমস্ত পাপ রাশি কিভাবে বশীভূত হবে। পুলস্ত ঋষি সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছেন যে মাঘ মাসে কৃষ্ণ পক্ষে যে একাদশী, এই একাদশীটার নাম হচ্ছে ষট তিলা একাদশী। আজকের এই একাদশী তিথিটার নাম হচ্ছে ষট তিলা একাদশী। এমনিতেই একাদশী তিথিটাকে হরিবাসর তিথি বলা হয়, কারণ হরির সমীপে বাস করা, হরি কথা শ্রবণ করা, হরিনাম গুণানুগুণ কীর্তন করা এই ব্রতের মধ্যে অবশ্য কর্তব্য। ভগবত অর্চনা তো থাকবেই, কিন্তু এই যে একাদশীটি, এই একাদশীটির বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। ভগবত আরাধনার কিছু বিশেষ নিয়ম আছে।
যে নিয়মগুলি মেনে প্রতিপালন করলে অবশ্যই মহা মহা পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। 1 নম্বরে আলোচনা করা হচ্ছে যে প্রসঙ্গ ষটতিলা একাদশী প্রসঙ্গে, অর্থাৎ ষটতিলা নামটা হয়েছে এই কারণে এই একাদশী ব্রত করে 6টি কাজ আমাদেরকে করতে হবে ব্রত উপলক্ষে। যে 6টি কর্মের মধ্যে কিন্তু তিল ব্যবহার করা হবে, তিল এরকম কাজ, যে কারণবশত এই একাদশীটার নাম হলো ষটতিলা একাদশী। গরু যখন পায়খানা করছে, গরু তো যখন দেখবেন যে সে পায়খানা করবে, এবার বুঝতে পারেন পায়খানা করার জন্য সেই রকম সময় কোন একটি বিশেষ পাত্র নিয়ে ওই পতনমান যে গোবরটা এটাকে ধরে নিতে হবে, এটা যাতে করে ভূমি স্পর্শ না করে। এবং সেই গোবরের মধ্যে কৃষ্ণ তিল মিশ্রিত করে, সেই গোবর, যে গোবরটা মাটি স্পর্শ করেনি পতনমান, আর সেটা থেকে মাঝপথে তাকে কোন একটি পাত্রের দ্বারা ধরে নেওয়া হয়েছে, তাতে কৃষ্ণ তিল মিশিয়ে 108টি পিণ্ড প্রস্তুত করতে হবে। যেমন মায়েরা সবজি দিতে না, গোবর ঘুটে ঘুটে, ঠিক এইভাবে ওইটা কৃষ্ণ তিল মিশ্রিত করে একে রৌদ্রে শুকিয়ে নিতে হবে। এটা হোমের জন্য ব্যবহার করা হবে। মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির আগমন হলে সেই তিথি উপলক্ষে নিয়ম ব্রত গ্রহণ করতে হবে। ব্রত গ্রহণ করার প্রথম যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে জিতেন্দ্রীয় অবস্থায় স্নানে শুচি হয়ে, জিতেন্দ্রীয় অবস্থায় স্নানে শুচি হয়ে ইন্দ্রিয়কে জয় করা, কাম ক্রোধ লোভ মোদ মোহ মাৎসর্যকে জয় করে। এই জন্য একাদশীর দিন কথাবার্তা বলাটা একটু খুব সংযত হলেই ভালো, কেননা আমাদের কথায় কথায় রাগ হয়ে যায়, ক্রোধ এসে যায়। এই একাদশী তিথিতে লোভকে বশীভূত করবার জন্য তাকে সামান্য মাত্র অনুকল্প কৃষ্ণ প্রসাদ দিয়ে তাকে বাঁধা হয়। যখন নদীতে একটা বান আসে, এই বন্যার সময় যদি কেউ বলে যে আমি বাঁধ বাঁধতে লাগবে, কেননা বাঁধ দেখতে ছেপে যাচ্ছে, এক কাজ করো, বাঁধে মাটি ফেলানো আরম্ভ করো। ভাদ্র মাসে বন্যা হচ্ছে, বলে বাঁধে মাটি ফেলা, এতদিন কোথায় ছিল? তাহলে সেই সময় আপনি শত ইচ্ছা করলেও কিন্তু বাঁধকে বাঁধতে পারবেন না। তাহলে বাঁধটাকে আগে থেকে বাঁধতে হয়। যেখানে দেখবেন যে হ্যাঁ এখানে বাঁধ খারাপ হয়ে গেছে বা এখানে ছাপিয়ে জল যায়, সামনের বছর বন্যাতে কি ঘটবে সেটা পরের কথা, কিন্তু উচিত হচ্ছে এখন থেকে রাস্তা সব মেরামত করা, যেখানে মাটি ফেলা দরকার, উঁচু করা দরকার, সেগুলো করে নেওয়া। ঠিক সেরকম আমাদের এই ব্রতটা ধারণ করবার পূর্বে ইন্দ্রিয়কে বশীভূত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হয়। যে কথাগুলো হয়তো কয়েকবার আলোচনা হয়েছে, তথাপি আজকে আবারও প্রসঙ্গত বলি। আমাদের জিহ্বা সবসময় বিভিন্ন প্রকার বস্তু আস্বাদন করবার জন্য দৌড়ে। দোকানে মিষ্টি সুন্দর করে সাজানো আছে দেখলে জিহ্বা বলতে চায় মিষ্টি খাবো,
তেলে ভাজা আলমারিতে রাখা আছে দেখলে বলে আমি তেলে ভাজা খাবো, এরকম ইত্যাদি। একে কি করতে হয় না, একে এর বেগকে কমিয়ে দিতে হয়। যেমন ওই যে বললাম, বন্যা চলতে থাকলে বাঁধ বাঁধা যাবে না, যখন কম জল থাকবে একবার নদীর ভেতরে থাকবে সেই অবস্থায় বাঁধ। তাহলে নদীর জলটা কমাতে গেলে কি না, আমাকে একটু অপেক্ষা করতে হবে, বন্যার সময়টাকে বাদ দিয়ে আর কিছুদিন অপেক্ষা করলে দেখা যাবে যে তখন কিন্তু করায়ত্ত হয়ে গেছে। ঠিক সেই রকম প্রত্যেকদিন আমাদের খাওয়া দাওয়ার এরকম ইচ্ছা, খুব এটা খাবো সেটা খাবো ওটা খাবো ইত্যাদি, খুব খাওয়ার চাহিদা। একাদশী তিথিতে যে কারণবশত ব্রত ধারণ করে আহার্যের মধ্যে কিছু সংযমতা আনতে হয়। অনেকে প্রশ্ন করেন যে একাদশী ব্রত করবো তো খাবার সঙ্গে কি আছে, ব্রত না হয় করবো, খেয়েই করবো। বা এখন আমরা যারা একাদশী করি আমরা সব পেট ভর্তি খেয়ে দিয়ে একাদশী করি, শুধু এটা খাওয়া যাবে না এটা খাও, সেটা খাওয়া যাবে না ওটা খাও, এই করি। কেউ কিন্তু আমরা আদৌ এই যে আহারের প্রবণতাটাকে আমরা কেউ আজও বশীভূত করার চেষ্টা করিনি, আর অথবা সফল হয়নি, যেটাই বলতে পারেন। তাহলে কি একাদশী ব্রত উপলক্ষে বেশি আহার করা যাবে না, যেগুলো বাকি, যেমন অনেকে ইদানিং কালে যেটা বলছেন যে ফল দুধ সবজির মধ্যে সীমাবদ্ধ রাখা, নাকি দুধ তো এক কাজ করো, কালকে তো একাদশী, 500 গ্রাম ক্ষীর আর 500 গ্রাম ছানা আমার জন্য ব্যবস্থা করে দিও, ব্যাস এটা হলে আমার একাদশী হয়ে যাবে। তাহলে কি দেখা গেল, 500 ছানা দরকার আর 500 ক্ষীর দরকার, যেহেতু দুগ্ধজাত বস্তু খাওয়া হবে, এটা নাহলে আমার পেট ভরবে কি করে, তাই না? ন্যূনতম এটা আমার দরকার। তাই এটা কিন্তু বলা হয়নি একাদশী ব্রত উপলক্ষে এগুলো খেতে আছে বলে এই না তুমি একদম গলা ভর্তি পর্যন্ত খাওয়া দাওয়া করবে না। যে প্রসঙ্গটা অনেকবার বলেছি, আবারও আজকে সেই প্রসঙ্গটা আপনাদের কাছে তুলে দিই। যারা নির্জলা ব্রত করতে পারেন তারা নিশ্চিতভাবে খুবই ভালো, এটা 1 নম্বর একাদশী বলা লোক তারা, হ্যাঁ 1 নম্বরের একাদশী একদম, যারা নির্জলা থাকেন। কিন্তু আমরা এই কলিহত জীব এবং গৃহস্থ ধর্মে বসবাস করি, যে কারণবশত আমাদের অনেক কাজকর্মের মধ্য দিয়ে থাকতে হয় বিভিন্ন সময়, সেই কারণবশত আমাদের পক্ষে একেবারে নির্জলা জল পর্যন্ত বর্জন করে থাকা সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য মহাজনগণ একটা সিদ্ধান্ত দিয়েছেন অনুকল্প গ্রহণের। এই অনুকল্প প্রসঙ্গে এটি পূর্বেও বলেছি, আজকে আবারও বলি, অনুকল্প কাহাকে বলে? অনু বলে কাহাকে না, কোনো একটা বস্তুকে ভাঙতে 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 যখন আর ভাঙা সম্ভব হয় না, তখন সেই বস্তুটাকে অনু বলা হয়। অনুকল্প কথাটার অর্থ হচ্ছে একাদশী কল্পে, একাদশী তিথি কল্পে অনুমাত্র সেরকম। যেমন ধরুন আমার এইরকম একটা এত বড় শরীর, আপনারা যারা বিজ্ঞান পড়াশোনা করেছেন ভালো জানবেন যে আমরা আমাদের এই দেহটা যে ওয়েটটা, বডি ওয়েট অনুযায়ী আমার যদি একটা ন্যূনতম আহার না করি তাহলে কিন্তু শরীর দুর্বল হয়ে পড়বে। অনেকে এরকম জায়গায় গিয়ে বিপদে পড়েছেন, বলে আমার শরীরটা খুব ভার হয়ে যাচ্ছে তো একটু ডায়েট কন্ট্রোল করি, তাই যে কারণবশত এইটুকু খাবো এইটুকু খাবো। দেখা গেল যে সে এমন বেশি মানে কমিয়ে ফেলেছে আর কি, মানে এত খাবারকে কমিয়ে দিয়েছে যে এই যে শরীরটা আমাকে তো নিয়ে ঘুরতে হবে নাকি। যাদের রোগা শরীর তাদের রোগা, যাদের মোটা শরীর মোটা, সেই শরীরটাকে তো নিয়ে ঘুরতে হবে আমাকে। তাহলে এই শরীরটাকে নিয়ে ঘুরতে গেলে পর আমার একটা কিন্তু ন্যূনতম পরিমাণ ক্যালোরি প্রয়োজন হচ্ছে, এবং যেটার জন্য আমাকে কিন্তু একটা ন্যূনতম আহার করতে হবে। সেক্ষেত্রে আপনি এতটা দরকার, তাকে যদি এইটুকু করে দেন তাহলে কিন্তু শরীরটা নাড়াতে পারবেন না, এই শরীরটা তুলতে পারছে না, যে আমি একদম দুর্বল হয়ে গেলাম। সেই কারণবশত এর নাম হচ্ছে অনু, যেটাকে ভাঙতে 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 আর ভাঙা সম্ভব নয়। অর্থাৎ কেবলমাত্র আমার এই দেহযাত্রা নির্বাহ করার জন্য যতটা খাদ্য না নিলে নয়, সেইটার নাম অনু। একাদশী পরিবাসর কল্পে সেইটুকু পরিমাণ আহার্য গ্রহণ করা কর্তব্য, তার বেশি না। আপনি 1 কিলো ছানা দিলে খেয়ে নিতে পারবেন সেটা আমি জানি, কিন্তু 1 কিলো ছানা খাওয়া চলবে না,
যতটুকু না খেলে নয় সেইটুকু খাবে, তাই এর নাম অনুকল্প। তাহলে এর দ্বারা কি হয় না, আমাদের জিহ্বা এই যে ব্রত করলে এমন কিছু খাদ্য গ্রহণ করতে হয় যে খাদ্যটা খেলে কি হয়, আমাদের শরীরটা দুর্বল হয়ে যায়, কিছুটা তেজ শক্তিটা কমে যায়। এই যে দামোদর ব্রত করেন যারা, নিয়ম মেনে করলে কি, দিনের বেলা আতপ তণ্ডুল 2.5 মুষ্টি আতপ তণ্ডুলের অন্ন, আর রাত্রিবেলা শুকনো আহার, হয় চানা ছোলা বা আপনার রুটি ইত্যাদি, ভুসির রুটি, হ্যাঁ, এইটা বন্দোবস্ত করা আছে। তো এখন দুপুরবেলা আতপ অন্ন বা এটা বললেই যে এই নয় যে তুমি একবারে পুড়ে খেয়ে নেবে, তাই না, তারও পরিমাণ আছে, 2.5 মুষ্টি পরিমাণ, এইটুকু। তাহলে এর দ্বারা কি হয় দেখবেন, যারা এই নিয়মটা প্রতিপালন করে দেখেছেন তারা আমার কথাটা ভালো উপলব্ধি করতে পারবেন। এটা করতে দেখুন যে 15 দিন অতিবাহিত হওয়ার পর, 10 দিন অতিবাহিত হওয়ার পর শরীরটা যেন, শরীর সুন্দর আছে, শরীর বেশ হালকা আছে, কিন্তু যেন মনে হচ্ছে একটু নিস্তেজ নিস্তেজ ভাব, খুব একটা চিৎকার করতে আমার ইচ্ছে নেই, খুব একটা লোকের সঙ্গে কথা বলতে ইচ্ছে নেই, সংযত হয়ে যেতে ইচ্ছে হচ্ছে। এটা হচ্ছে আহার কন্ট্রোল। আমাদের উপবাস, যে কোনো উপবাসই করি না কেন, আমরা যদি আহার্য সম্পর্কে সচেতন না হই, আহারকে যদি আমরা একটা সংযত অবস্থায় না নিয়ে আসি, তাহলে কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায়। সেই কারণবশত আগে থেকে শরীরকে সেই রকম তৈরি করে নিতে হবে। তো এই মাঘ মাসের কৃষ্ণ পক্ষের যে একাদশী তিথি আগমন ঘটলে এই ব্রত করতে হবে, এবং তাতে জিতেন্দ্রীয় অবস্থায় স্নানে শুচি হয়ে, জিতেন্দ্রীয় অবস্থায়। এখন যদিও এই কথাটি আমি বলতে খুব একটা চাচ্ছি না, তথাপিও একটু বর্ণনা না করলে নয়। জিতেন্দ্রীয় অবস্থায় স্নানের পরে ব্রত ধারণ করতে হয়। এখন যদি দেখা যায় কেউ দশমীর রাত্রিতে তারা মৈথুনে লিপ্ত হলো, তাহলে কিন্তু তার এই ব্রতটা এইখানেই শেষ। এই জায়গাগুলো আমাদের খুব লক্ষ্য করার বিষয়, এগুলো সদ্গুরুর কাছে বসলে তখন বুঝতে পারবেন। কেননা আপনি তো কামনায় মত্ত হয়ে রয়েছেন, আপনি ইন্দ্রিয়কে জয় করতেই পারেননি। আজকে দশমীর রাত্রি, কালকে আগামীকাল প্রভাতে ব্রত ধারণ করবো একাদশী, কিন্তু তুমি কামনাকে বশীভূত করতে পারলে না, সেক্ষেত্রে ব্রত নষ্ট হয়ে যায়। আজকে দশমী তিথি, আগামীকাল একাদশী ব্রত করব ভোরের বেলা, আজকে রাত্রিতে পিঠে পুলি করে বাড়িতে অনেক কিছু করে খেয়ে নিলাম, ভোরবেলা যখন ও ইত্যাদি ইত্যাদি, এদিক দিয়ে বাতাস ওদিক দিয়ে বাতাস, তাহলে ইন্দ্রিয় জয় করা যায়নি। ক্রোধান্বিত হওয়া, কারোর প্রতি খুব ক্রোধ প্রকাশ করা, লোভ করা, একাদশী ব্রতে লোভ করা, এক কাজ করো অন্য তো খেতে নাই যখন, এই করো এই করো, বেশ খাওয়া দাওয়া ভালো হবে, 5-10 প্রকারের আহার্য ব্যবস্থা, ফল টল মিষ্টি মিষ্টান্ন, তাহলে এইগুলোকে আমাদের সংযত করতে হবে। তাহলে জিতেন্দ্রীয় অবস্থায় এইভাবে দশমীর দিন জিতেন্দ্রীয় হয়ে, জিতেন্দ্রীয় অবস্থায় স্নানের শুচি হতে হয়। স্নানের দ্বারা শুচি। এখন এই শুচিতা সম্পর্কে কিছু কথা আমি বলে নিই। গ্রন্থে এরকম কথাটা উল্লেখ কেন করা হলো, স্নানের শুচি না, একটা মন্ত্র স্নান আছে যে মন্ত্রের দ্বারা শুচি হওয়া যায়। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবাহ যত শরীর কুণ্ডলিকাক্ষম সবাজ্যবন্তর শুচি বলে শিহরি 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 ব্রহ্ম ঠাকুর বলে দেয় না এরকম। কেন? যত শরীর কুণ্ডলিকাক্ষম সবাজ্য অভ্যন্তর শুচি, বাহির এবং অভ্যন্তর শুচি হয়ে যায় যত শরীর কুণ্ডলিকাক্ষম, কুণ্ডলিকাক্ষকে স্মরণ করলে। এই জন্য গুরু মন্ত্র 10 বার জপ করলো, নাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলো, নাহলে শিহরি 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 শিহরি, তাহলে যত শরীর কুণ্ডলিকাক্ষম। কিন্তু
একাদশী পরিবাসর তিথিতে আপনি এরকম ওই সকালবেলা আচমন করে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবাহ এটা বলে আপনি সূচি বলে আপনার ব্রত ধারণ করা হবে না। দেখুন আমাদের ভুল কতগুলো হয়। লোকে একাদশী ব্রত করে, স্নান করে, সে অনেক বেলার দিক করে। তাহলে ভোরের বেলায় কিন্তু আমাদেরকে স্নান করে, আর একটা কথা খুব মনে রাখবেন, সূর্য উদয়ের 2.5 দণ্ড পূর্বে কিন্তু সূর্যদেব উদয় হতে বেরিয়ে পড়েন। উদয়গিরি পর্বতে যাত্রা করেন সূর্যদেব উদয় হওয়ার জন্য। এই জায়গাটা লক্ষণীয় এই কারণে, দেখবেন সূর্যোদয় ঘটবে অনেক বেলাতে, অনেক দেরিতে, কিন্তু ভোরের বেলা দেখা যায় পূর্ব আকাশ ফাঁকা হয়ে গেল, পূর্ব আকাশ ফাঁকা দেখা যাচ্ছে, এই ফাঁকা হয়ে আসছে, পুরো পড়ে ফাঁকা হয়ে আসছে। তার মানে কথাটার অর্থ হচ্ছে এই যে সূর্যদেব অলরেডি উদয়গিরি পর্বতে যাত্রা শুরু করেছেন, তাই তারই অঙ্গের প্রভায় এখন মনে হচ্ছে যেন ফাঁকা হয়ে যাচ্ছে, অন্ধকার রাত্রি বোধহয় কিছুটা প্রশমিত হচ্ছে। হ্যাঁ, তাহলে এর পূর্বে আপনাকে উঠে স্নান করতে হবে। হ্যাঁ, এরকম পূর্ব গগন ফর্সা না হতে হতেই আপনাকে কিন্তু শয্যা ত্যাগ করে স্নান করতে হবে। স্নানের সূচি হয়ে, তাহলে জিতেন্দ্রীয় অবস্থায় স্নানের সূচি হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণ প্রান্তে একান্ত ভাবে তার ঐকান্তিক চিন্তা নিয়ে তার চরণে পুজো করতে হবে। এই পুজো প্রসঙ্গে খুব ছোট্ট একটু মন্তব্য করি। এই পুজো বিভিন্ন প্রকারে বিভিন্ন জন করেন। ন্যূনতম যে পুজোটা না করলে নয় সেটা হচ্ছে পঞ্চবিধ উপাচারে পূজা, পঞ্চ উপচারী পূজা একে বলা হয়। আরেকটা 10 উপচারে পূজা আছে, আরেকটা 16 উপচারে পুজো আছে। এটা নিয়ে বর্ণনা করতে গেলে অনেকটা সময় লাগবে, আমি এই 3টা কথাই মাত্র বললাম। সুতরাং এই অর্চনাদি যার পক্ষে যেটা সম্ভব বা যার গুরুদেব যতটুকু তাকে পূজা অর্চনা শিখিয়েছেন তিনি সেইভাবে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন। এবং সবথেকে যেটা বড় কথা বলা হয়েছে, এই পূজাতে যে বিঘ্ন সৃষ্টি হয়, পূজার সময় অনেক প্রকার বিঘ্ন হয়, সেই বিঘ্ন হয়ে গেলে তার পূরণের জন্য কি করতে হয়? এই জন্য ব্রতের দিবসে অবশ্যই এই হরিনাম জপ তাদেরকে করতেই হয়, এবং জপটা আগে কিছুটা করে নিতেই হবে, মানে পুজোতে বসার আগেই এবং পরবর্তীকালে আবার। এটা করলে কি হয় না, পূজায় যে বিঘ্নগুলো ঘটে সেই বিঘ্নগুলো প্রশমিত হয়ে যায়। পুজোর সময় কি কি বিঘ্ন ঘটে, খুব মন দিয়ে শুনবেন জায়গাগুলো। পুজোর সময় কি কি ঘটে, যেগুলো ঘটলে পুজোর মধ্যে বিঘ্ন আসে। এখন পুজো করতে বসে অধবায়ু হয়ে গেল, অধবায়ু বুঝতে পারছেন তো, নিচু দিয়ে বাতাস বেরিয়ে গেল, এটা পুজোতে বিঘ্ন হয়। সেই কারণবশত অর্চনা বিধি ফলো করার পূর্বেই কিন্তু আমাদেরকে এই কাজগুলো, বাহ্য কর্মগুলো সেরে ফেলতে হয়, যাতে করে পুজোতে বসে এরকম ঘটনা না ঘটে। এরকম একটা হাই উঠল, পুজো বিঘ্ন ঘটে। হ্যাচকটা হলো পুজো বিঘ্ন ঘটে। বিষ্ণু স্মরণ করতে হয়। হাঁচি হলে, হাই উঠলে, নেহাতি অধবায়ু হয়ে গেলে তখন পুনরায় আচরণ করতে হয়, কারণ পুজোর বিঘ্ন হয়ে যায়। এগুলো গোসাইদের কাছে বসে ভালো করে সূত্র, মানে খুব নিখুঁতভাবে শিক্ষা করতে হবে। কেননা পূর্ণ করে করলে হবে না, খালি একাদশীর ফল পাবো বলে লেগে পড়লে হবে না, তার নিয়মগুলো টপটপটম সুন্দর করে প্রতিপালন করতে হবে। হ্যাঁ, সেই জন্য এই কথাগুলো বারে বারে আলোচনা করার চেষ্টা করি। তাহলে এইভাবে পূজা দিতে যদি কখনো বিঘ্ন হয়, এই বিঘ্নকে প্রশমন করার জন্য কৃষ্ণ নাম করতে হয়। কৃষ্ণ নাম চিন্তামণি কৃষ্ণ, সেটা পূজা অন্তে আপনি এক কাজ করতে পারেন, কিছুটা গীতা পাঠ করতে পারেন। যেমন এই যে যারা ভগবত আরাধনা নৃত্য করেন তাদের পক্ষে প্রত্যেক দিনই, খুব মনে রাখবেন এই জায়গাটা, প্রত্যেক দিনই কিন্তু
পূজা অন্তে, নিত্য পূজা অন্তে সকালবেলা এক অধ্যায় গীতা পাঠ তাদের করতেই হবে। আর সন্ধ্যায় আরতি অন্তে অন্তত অন্তত 10টি 20টি শ্রীমদ্ ভাগবত সম্বন্ধীয় শ্লোক, সেটা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, শ্রীমদ্ ভাগবত ইত্যাদি বা শ্রীমদ্ ভগবত গীতা যাই হোক না কেন, ন্যূনতম 10টি 20টি শ্লোক অর্থ সহ পাঠ করতে হয়। করলে কি হয়, ওই সময়টা বিষ্ণু স্মরণ হয়ে যায়, ভগবানের চিন্তা করা হয়ে যায়। যখন আমরা পাঠ করছি তখন কি না, ভগবানের কোনো একটি লীলা যখন পাঠ করছি তখন কিন্তু ভগবানের স্মরণ হয়ে যাচ্ছে। তাতে করে যে অপরাধটা হয়ে গেছে, যেমন যদি আপনার কাছে কোনো অপরাধ হয়ে যায়, আপনার কাছে অপরাধ হয়ে যাওয়ার পর, কারোর কাছে অপরাধ হয়ে যাওয়ার পর তার যদি আমরা গুণগান করি, হ্যাঁ, যে সত্যি এরকম মানুষ হয় না, আমরা এনাকে চিনতে পারিনি এখনো পর্যন্ত, উনি খুব ভালো মানুষ ইত্যাদি, কারণ যদি এরকম গুণগান করা হয় তাহলে তিনি খুশি হয়ে যান। হ্যাঁ, ঠিক সেরকম ভগবানের নাম বা গুণ লীলা কীর্তন করলে তিনি খুব খুশি হয়ে যান। ফলত আপনার এই যে টুকিটাকি যে ত্রুটিগুলো হয়েছে, ওই ত্রুটিগুলো তিনি ভুলে যান, ওই ত্রুটিগুলো চাপা পড়ে যান। তো সেই কারণবশত পূজারিতে বিঘ্ন হলে কৃষ্ণ নাম, কৃষ্ণের রূপ ইত্যাদি স্মরণ করবে। এবং রাত্রিকালে সমস্ত পূজা অন্তে, ওই যে একটু আগে বলছিলাম যে গোবরটা পড়তে না পড়তেই ওকে পাত্রে ধরে নেবেন, দিয়ে কৃষ্ণ তিল মিশ্রিত করে 108টা এরকম গোলা বা ঘুঁটে তৈরি করে রেখে দিলেন। এটা কি হবে, ওই রাত্রিতে হোম হবে। এই গোবর আর তিল মিশ্রিত এই যে ঘুঁটে, এটা দিয়ে হোম হবে। রাত্রিকালে অর্চনা অন্তে হোমের বিধান আছে। আর হচ্ছে নৈবেদ্য অর্পণ করতে হয়, অগুরু, কর্পূর আর শর্করা, চন্দন ইত্যাদি। তো এইভাবে মন্ত্র পড়ে কৃষ্ণকে নিবেদন করতে হয়। এবং নিবেদনের সঙ্গে 108টি নারিকেল যদি আপনার পক্ষে সম্ভব হয়, অর্ঘ্যের সঙ্গে 108টি নারকেল ভগবানের কেউ অর্ঘ্য দিতে যদি পারেন সমস্ত হয়। আর নাহলে গুবাক মানে সুপারি। হ্যাঁ, যদি নারকেল সম্ভব না হয় তাহলে অবশ্যই গুবাক 100 প্রদান করবে এবং অর্ঘ্যের বিধান মেনে সেটা অর্ঘ্য নিবেদন করতে হবে। এবং এই অর্ঘ্য নিবেদন করার কালে প্রার্থনা, এই প্রার্থনা বা প্রেয়ার, এই কথাটা কিন্তু সমস্ত ধর্মের মধ্যে খুব গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়েছে। প্রেয়ার, প্রার্থনা সভা, কারোর রোগ মুক্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা সভা হতে পারে। আপনার নিজের জন্য প্রতিনিয়ত ভগবানের কাছে প্রার্থনা করবেন। কি প্রার্থনা করবেন এইটা সম্পর্কে কিন্তু একটা খুব ভালো ধারণা আমাদের থাকা উচিত। আমাদের জগতে মানুষ যেটা আমরা বুঝি সেটা কি না, পুজো অন্তে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, প্রত্যেক দিন প্রার্থনা করবেন। তো যার যেটা ইচ্ছা চাইবার ভগবানকে চাইবেন, টাকা চাইবেন, জমি জায়গা চাইবেন, সোনা দানা চাইবেন, ঐশ্বর্য চাইবেন, সুনাম যশ চাইবেন। কি আমরা তো এগুলো চাই, এগুলো মূর্খে চায়। তা এগুলো চাইতে নেই। ভগবানের কাছে কি চাইতে হয়, যারা আরতি করেন, এই আরতি অন্তে 3 গণ্ডুষ জল, গণ্ডুষে করে জল তোলে বা কুশিতে করে জল তোলে, ভগবানের চরণে নিবেদন করে তিনবার 3টি প্রার্থনা আমাদের করতে হয়। এই প্রার্থনাটা গুরু গোসাইয়ের কাছ থেকে শিখে নেবেন। আমি একটু ইঙ্গিত করে দিচ্ছি মাত্র, কারণ এতটা যোগ্যতা আমার কোনো নেই সেই কারণে। কি সেটা, হে প্রভু আপনার চরণে যেন আমার মতিটুকু থাকে, মতিটুকু। আপনাদের ভগবত কথাতে মতিটুকু আছে বলে আপনারা আসতে পেরেছেন, যাদের মতিটুকু নাই তারা আসে না।
তাহলে মতি। 2 নম্বর অর্ঘ্য, আপনার চরণে যেন আমার অহিতুকি ভক্তি হয়। অহিতুকি ভক্তি প্রার্থনা কি করতে হয়? অহিতুকি ভক্তি, যে কথাটার অর্থ হচ্ছে কোনো হেতু নাই। আমরা কি করি না, ভগবানের কাছে মানত করি, প্রভু আমার যদি একটা নাতি হয় অষ্টম পর খাওয়াবো, যদি নাতি হয় তাহলে অষ্টম পর খাওয়াবো, কিন্তু একটা নাতনি হলো, অষ্টম পর তো দূরের কথা, ভগবানকে আর সামান্য একটু বাতাসাও দিলাম না। খুব মন দিয়ে শুনবেন বিষয়টা। তাহলে যদি আমার নাতি হতো তাহলে অষ্টম পর খাতাম, যেহেতু নাতনি হয়েছে সেহেতু চিড়াও পাবে না, বাতাসাও পাবে না, কিছুই নেই। তাহলে এগুলো হচ্ছে কন্ডিশনাল। না প্রভু, আমি অহেতুকি ভক্তি, আমার কোনো হেতু নাই, তোমার কাছে কিছু পাওনা নাই, শুধুমাত্র যেন তোমার চরণে আমার ভক্তি হয়, তোমার সেবা করেই যেন আমি এই সেবা সুখের আনন্দ যারা লাভ করতে পারবেন তাদের জীবন সফল হয়ে যায়। প্রভু কিছু চাই না, শুধু তোমার চরণ সেবা। আর 3 নম্বর যে প্রার্থনা, সেটা তোমার চরণ সেবার যেন দাস হতে পারি। তাহলে তোমার চরণে যেন আমার মতি রয়, তোমার চরণে যেন অহিতুকি ভক্তি হয়। হ্যাঁ, তাহলে এই প্রার্থনা দ্বারা 3 বার অর্ঘ্য প্রদান করবেন, 3 গণ্ডূষ জল নেবেন, এই প্রার্থনা করে ভগবত চরণে নিবেদন করবেন, অর্থাৎ আপনার অন্তরের কথাটা ভগবানের চরণে নিবেদন হয়ে গেল। তাহলে এইভাবে অর্ঘ্য সমেত, কিন্তু এই একাদশী ব্রতের দিন এই হোম অন্তে এইভাবে 3 গণ্ডূষ ওই হোমের মধ্যে প্রদান করবেন। আর এখানে যে পাপ যেটা আপনি পেতে চাইবেন সেটা হচ্ছে যে, হে গোবিন্দ, তুমি তো সকলের ত্রাণকর্তা, এই জগতের মুক্তিদাতা, তা আমি তো পাতকী মহাপাপী, তা আমার সমস্ত পাপ তাপ আপনি হরণ করুন, আমাকে মুক্তি প্রদান করুন, এবং এই সংসার সমুদ্রে আমি ভাসমান, আমাকে এই পরপারে পৌঁছে দেন, এই প্রার্থনা। এইভাবে অর্ঘ্য গ্রহণ করে সুপ্রসন্ন মনে শ্রীহরি ভগবানকে পূজা করার পর ব্রাহ্মণকে কিছু দান করতে হয়। একাদশী ব্রতের দিন ব্রাহ্মণকে কিছু দান করতে হয়। এই জায়গাটা কিন্তু মার্ক করবেন, কোনো বৈষ্ণবকে নয়। একাদশীর দিন কোনো বৈষ্ণব কোনো দান পরিগ্রহ করেন না, এটা খুব মনে রাখবেন। একাদশীর দিন কোনো বৈষ্ণব কৃষ্ণ ভক্ত কোনো দান পরিগ্রহ করে না। আপনারা কাউকে দান দেবেনও না, আর দান কেউ গ্রহণ করবেনও না। এই জায়গাটা কেউ ভুল করবেন না, ভুল করলে কিন্তু মহাবিপদ হয়। হ্যাঁ, এই জন্য কেউ যদি বলে যে একাদশীর দিন আপনি আমার বাড়িতে আসুন, 1 লাখ টাকা আপনাকে দান করে দেবো, 2-5 ভরি সোনা দান করে দেবো, বাবা তোমার থাক, ধন্যবাদ। ব্রাহ্মণ দান পরিগ্রহ করতে পারেন, এরা দান গ্রহণ করার অধিকারী। এই জন্য ব্রাহ্মণকে দান করতে হয়। কি দান করবেন ওই দিনকে? 1 নম্বর হচ্ছে পূর্ণ কুম্ভ, পূর্ণ কুম্ভ কলসি ভর্তি করে এই পূর্ণ কুম্ভ দান করতে হয়। তো ভর্তি কিসে করবেন? বামুন ঠাকুর যেমন না তুলতে পারে, বালি ভর্তি করে দিবেন। হ্যাঁ, না হাসির কথা নয়, এই বৌমা টেস্ট হয় না, বলে কিরকম তোর মার কাছে শিখে আসছো দেখি, কোমরে কলসিটা কর, বলে করে কিনা বালি দিয়ে ভর্তি করে মুখের কাছে একটু জল দিয়ে তার কোমরে তুলে দিল, সে বেচারা মরে আর কি। সে মেয়ে ছাড়া তো এই পর্যন্ত কলসি কাকে করে আজকে।
তো ব্রাহ্মণকে পূর্ণ কুম্ভ দান করতে হয়, যদি পারেন সুবর্ণ দ্বারা পূর্ণ করে দিবেন। বুঝতে পারছেন তো? সুবর্ণ মানে সোনা। কত করে ভরি আপনাদের জানা আছে? যাই হোক, পূর্ণ কুম্ভ ব্রাহ্মণকে দান করতে হয়, সেটা সোনা দিয়ে যদি ভর্তি করা যায় তাহলে খুবই ভালো হয়। আর না হলে দেখবেন টাকা পয়সা দিয়ে যদি ভর্তি করা যায় তাহলে ভালো হয়, নাহলে অর্ধেক বালি দিবেন, অর্ধেক টাকা পয়সা দিবেন, তাতেও কিছুটা ভালো হবে। আর না পারলে জল ভর্তি করে দান করবেন, খালি কলসি দান করবেন না। যেখানে কলসি দান আছে, যেখানেই পাত্র দান আছে, সেই পাত্র কখনো খালি, যেমন এই গুরুদেবগণ সাধ্য বাসরে নাকি একটি জল পাত্র প্রাপ্ত হন। অনেক গুরুদেবকে দেখবেন জানে না, তারা খালি দিচ্ছে, যখন দাও বাবা হাত পেতে নিয়ে নেবে, থালা বাটি গ্লাস দিয়ে নিয়ে নিল। এত সোজা নয় বাবা। ওই থালাটা, ওই বাটিটা, ওই গ্লাসটা, ওই ঘটিটা পূর্ণ করে দান করতে হয়। ওইভাবে খালি দান গ্রহণ করতে নেই, তোমারও নাই আর এরও নাই। বাউন ঠাকুর খালি হাত পেতে দেবে, গুরু গোসাই শুধু হাত পেতে দেয়, বলে আবার পাওনা না দিলে আবার ঝগড়া লেগে যাবে পুরোহিতের সঙ্গে। বলে আপনি বলেননি, লিখেননি পদ্মে, আমার থালা কোথায়, আমার গটি কোথায়? গুরুদেব এসে গন্ডগোল লাগাবে। সব তো দেখে দেখে চুল পেকে গেল, আর কি করবে? যাই হোক না কেন, তাহলে কিভাবে দান করতে হয়? তাহলে পূর্ণ কুম্ভ এইভাবে ব্রাহ্মণকে অর্চনা করে দান করবেন। আর ছত্র, ছাতা, ছাতা, ছত্র দান করবেন, বস্ত্র দান করবেন। আর আরেকটা একটু ছোটখাটো একটু দান করবার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে কৃষ্ণ বর্ণ গাভী, কৃষ্ণ বর্ণ গাভী, গাভীটি যেন সবৎসা হয় আর বস্ত্রাচ্ছাদিত হয়, এবং স্বর্ণমণ্ডিত শৃঙ্গ, রৌপ্যমণ্ডিত খুর। বুঝাতে পারলাম কি? শিংগুলো সোনা দিয়ে মুড়ে দিবেন, সোনার চাদর দিয়ে, সোনার কাঠ দিয়ে মুড়ে দিবেন। আর খুরগুলো রূপোর চাদর দিয়ে মুড়ে দিবেন। আর সুন্দর বস্ত্র অলঙ্কারে তাকে বিভূষিত একদম ঢাকা দিয়ে দিবেন, সুন্দর কাপড় টাপড় পরিয়ে, হ্যাঁ, ইত্যাদি। আর সবৎসা, খাড়গাই টাড়গাই নয়, হ্যাঁ, তাতে আপনারও দান বেকার হয়ে যাবে, আর বামুন ঠাকুরেরও দান গ্রহণ করা বেকার হয়ে যাবে। কেননা এখন বামুন ঠাকুর কি জানেন তো, যা পারে হলো গাই যখন দান করছে, করলে দান করবো, আবার কাপড় বিক্রি করবো, কিছু পয়সা আসবে, যা পাওয়া যায় সেই ভালো। বামুনদের এরকম এখন মানসিকতা আসছে না, এটা গ্রহণ যোগ্যও নয় আর প্রদান দানের যোগ্য নয়। সুতরাং এরকম কাণ্ড জায়গাগুলো কেন বলছি না, এই ভুলগুলো তো আমরা হয়তো জীবনে কেউ কোনোদিন এরকম একটা সময় অন্তত ভাবি জীবনে নাকি গাভী দান করতে হয়, তো আমার জীবনে একটা যাই হোক একটা গাভী ব্রাহ্মণকে দান করে যাই। হ্যাঁ, তো সেখানে আপনার করণীয় হচ্ছে ব্রাহ্মণকে অবশ্যই সেদিন আপনি সেবা দেবেন, আর তাকে অন্তত ন্যূনতম অন্য কিছু না দান করতে পারলেও তাকে একটি অঙ্গুরীয়, মানে যেটাকে তর্জনী বলা হয়, অঙ্গুরীয়, উপবিত ইত্যাদি, আর একটি বস্ত্র, এক বস্ত্র দান করতে নেই, এই জন্য উত্তরীয় সহ বস্ত্র ব্রাহ্মণকে দিয়ে আগে তাকে ভূষিত করা হয়, করার পরে তারপরে এই কৃষ্ণ বর্ণ সবৎসা গাভীটি তার হাতে দান করতে হয়। নিয়ম আছে, পৌরোহিত্য কর্ম যারা করেন তারা মন্ত্রতন্ত্র বলিয়ে দিবে, সেসব মন্ত্র আমার জানা নেই বাপ। যাই হোক না কেন, এইভাবে গাভীটাভি দান করতে হয়। আর কি না, কৃষ্ণ বর্ণ তিল দানে ভগবান অত্যন্ত প্রীত হয়ে থাকেন, এই জন্য সাধ্য বাসরে হ্যাঁ দান করতে হয়। কাদের জন্য? পিতৃপুরুষের কল্যাণের জন্য। কি দান করবেন? কৃষ্ণ বর্ণ তিল। কতটা পরিমাণ? এই জন্য তিল ও কাঞ্চন, তিল ও কাঞ্চন বলা হয়, তিল ও কাঞ্চন, তিল এবং কাঞ্চন, অর্থাৎ যে তিলের চূড়টা হবে, এই চূড়টা হবে যিনি সেই যজ্ঞের দাতা আর কি, অর্থাৎ যিনি সাধ্য বাসরে সাধ্য করবেন, সেই সাধ্যকর্তার নাভি কোমল পর্যন্ত উচ্চতা হবে। কতটা বোঝা গেছে?
নাভি কমল পর্যন্ত ক ফুট হবে কৃষ্ণবর্ণ তিল। এখন যদি 5 পোয়া তিল বামুন ঠাকুর লিখে দেয় বলে কোথাও পাও, তাই না? তো নাভি পর্যন্ত উচ্চতা সম্পন্ন কৃষ্ণ তিল উঁচু করে দিতে হয়, আর তার উপরে একটা সোনার চাদর দিতে হবে। এত বড় একটা সোনার পাত ওই তিলের উপরে দিয়ে এক পাশে পুরোহিত বসবেন, অপর পাশে যজমান বসবেন। কোরআন জানে বোধহয়, হ্যাঁ বলতেছে, যাই হোক জানেও। এক পাশে পুরোহিত বসবেন, এক পাশে যজমান বসবেন। পুরোহিতের মন্ত্রটা যজমান শুনতে পাবে, আর যজমান যে বলছে না বলেন না ঘুমিয়ে গেছে সেটাও পুরোহিত শুনতে পাবে, কিন্তু কেউ কার মুখ দেখতে পাবে না। বুঝা গেছে? তিল কতগুলো দিতে হবে এবারে? পুরোহিত যজমানের মুখ দেখতে পাবে না, যজমান পুরোহিতের মুখ দেখতে পাবে না। এরকম তিল চুর করে দিয়ে তার উপরে সোনার পাত দিয়ে দিতে হবে। এর নাম হচ্ছে, এতে ভগবান অত্যন্ত প্রীত হয়ে যান এবং পিতৃপুরুষ বর্গ অত্যন্ত খুশি হয়ে যান। হ্যাঁ, সেই জন্য তাহলে এইভাবে এই তিল, এবার এর ফলটা একটু শুনে রেখে দেন, কারণ আবার পরে ভুলে যাবো কেন, একটু বলে দিই। এরকম দান করতে পারলে কি হবে? যতগুলো তিল আপনি এইভাবে ব্রাহ্মণকে দান করলেন, এই এত সংখ্যক তিলকে যদি চাষাবাদ করা যায়, তাতে করে যত তিল ফলবে তত সহস্র বৎসর তার স্বর্গবাস হবে। কথা বোঝা গেছে? এক চুর তিল, নাভি পর্যন্ত উঁচু চুর, এই চুরের মধ্যে যতগুলো তিল আছে এই তিলটাকে আপনি ক্ষেত্রে রোপণ করে দেন। রোপণ করে দিলে যে পরিমাণ তিলটা আসবে বাড়িতে, এটাকে গণনা করে দেখবেন তত সহস্র বৎসর, মানে তত হাজার বৎসর তার স্বর্গবাস হবে। কেন করবো তাহলে তিল দান? তো এখন ঘটনা হচ্ছে, বর্তমান কালে কৃষ্ণ তিল আর কিনতে পাওয়া যায় না। তাই একদিন আমি এখন বেনের দোকানে গিয়ে বলি কৃষ্ণ তিল, হ্যাঁ বলে ওই তো বস্তায়। আমি এরকম দুটি তিল হাতে নিয়ে তুলি না, কটা হাত কালি। আমি বলি কালি হয়ে গেল কেন? এতে কি কালি মাখিয়ে রাখছেন? বলে দেখ। আমি বলি তাহলে হাতে কালি লাগলো কেন? তারপরে শুনি না, কথা তো মোটেই মিথ্যা নয়, সে তো রং মাখানা তিল। তো এইরকম তিলের জন্য কাজ হচ্ছে না। হ্যাঁ, শুধু জগতে এরকম গন্ডগোল 2 নম্বরই কাণ্ড চলছে। তাহলে এই যে তিল, সেই তিল রোপণে যত তিল সৃষ্টি হবে তাবৎ সহস্র বৎসর তার স্বর্গে বাস হবে। এরকম তিল দান করতে পারলে তিলেতে তর্পণ, তিলেতে পূজা, তিল জলে ভগবানের সেদিন স্নান, তিল শরীরে মাখা, তিল মাখা, আর তিল দান এবং তিলের দ্বারায় হোম, এই 6টি কর্ম তিল দ্বারা করতে হয় এই আজকের একাদশী পরিবার শক্তিতে। বলে প্রভু যদি আগে বলতেন চেষ্টা করে দেখতাম, তাই না? আমার ভুল হয়ে গেছে, কথাটা মিথ্যা না। আপনারা মানে যখনই একাদশী ব্রত হয় তার বেশ কয়েকদিন আগে যে বাবাজিরা এই সব কথা প্রচার করেন, দেখবেন ইউটিউবে তারা অনেক আগে থেকেই এগুলো প্রচার করে দিচ্ছে আমাদের জন্য। যারা যারা দান টান করবে এরকম আগে থেকে রেডি হয়ে যাবে। আমি আজকে সন্ধ্যাবেলা যদি বলি আপনারা আর কখনো করবেন, কথাটা ঠিক খুবই খারাপ নয়। তো সেই জন্য এই 6টি তিলের দ্বারা কর্ম করা হয় বলে এই জন্য আজকের তিথিটার নাম হচ্ছে ষট তিলা, মানে 6টি কর্ম তিল। তাহলে তিল দান, তিল জলে ভগবানের স্নান, তেল শরীরে মর্দন, তিল লেপন, আর হচ্ছে তিলের দ্বারায় হোম, ওই যে গোবরের সঙ্গে তিল মিশিয়ে হোম। হ্যাঁ, এই 6টি কর্ম তিল দ্বারা এই ষট কর্মের সাধন করুণার নামই হচ্ছে ষটতিলা একাদশী। এবং এইরকম ষটতিলা একাদশী ব্রত পালন করলে পাপ রাশি বিনাশ করবার মতো এর সমকক্ষ কোনো কর্ম আর জগতে নাই, যদি এই কর্মগুলো ঠিক নিয়ম মেনে করা হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে হে মহামুনি, তো তোমাকে একটা কথা বলি শোনো। পুরাকালে একজন সাত্ত্বিক ব্রাহ্মণী ছিলেন, সাত্ত্বিক ব্রাহ্মণী। তো সেই ব্রাহ্মণী ব্রহ্মচর্যে অধিষ্ঠিতা থেকে
ব্রহ্মচর্যে অধিষ্ঠিতা থেকে ভক্তি ভরে ভগবানের অর্চনা করতেন। হ্যাঁ, ব্রত উপবাস করে করে তার দেহ যত ক্ষীণ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, হ্যাঁ, তথাপি ব্রত পূজা সাধন সে কিন্তু বন্ধ করে না। বহু বৎসর এরকম সে ব্রত করলো, কিন্তু কিন্তু এইবার একটা কথা বলি, আপনারা যাই ব্রত করুন, বাড়িতে যাই অনুষ্ঠান করুন, যাই পূজা অর্চনা করুন না কেন, এর সঙ্গে একটা কাজ জুড়ে রাখবেন। আপনার শক্তি সামর্থ্য মতো একটু বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ ভোজন। অনেক অষ্টম প্রহর করলেন, বেড়া ভেঙে অনেক লোক খেয়ে গেল, কিন্তু বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ ভোজন হয়নি, তাহলে আপনার যজ্ঞটা সম্পূর্ণ হলো না। পিতার শ্রাদ্ধ করলেন, কিছু ব্রাহ্মণ ভোজন, কিছু বৈষ্ণব সেবা করালেন না, তাহলে পিতৃ শ্রাদ্ধ নষ্ট হয়ে গেল। বাড়িতে একটা যে কোনো অর্চনা, হরি মন্দিরের একটু প্রতিষ্ঠা দিবস প্রতিপালন করা হচ্ছে, আপনার সামর্থ্য মতো 2-5 মুহূর্তে একটু ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেবেন। কারণে কি না, এই যে ব্রাহ্মণীর কথা বলা হচ্ছে এই একাদশী মহাত্ম প্রসঙ্গে, এই ব্রাহ্মণী সাত্ত্বিক ব্রাহ্মণী ছিলেন এবং ব্রহ্মচর্যে প্রতিষ্ঠিত ছিলেন। ব্রহ্মচর্য বলতে বুঝতে পেরেছেন আশা করি। ভক্তি ভরে এইভাবে ভগবানের পূজা অর্চনা, ব্রত ইত্যাদি করে করে একেবারে তার শরীর শুকিয়ে গেছে যত, কিন্তু একটা কাজ এর মধ্যে সে করেনি। কি কাজ? সেটা হচ্ছে অন্নদান। অন্নদান করে না। তো ভগবান দেখলেন এ সারা জীবন ধরে যে কর্মগুলো করেছে খুবই ভালো কথা, কিন্তু একটা কাজ না করার জন্য এর সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওই একটু ব্রাহ্মণ ভোজন, বৈষ্ণব সেবা ইত্যাদি না করার ফলে তার পুরো কাজটাই পণ্ড হয়ে যাবে। সুতরাং আমি এক কাজ করি, স্বয়ং ভগবান কি করলেন, সেই ব্রাহ্মণীকে পরীক্ষা করবার জন্য একদিন ছদ্মবেশ ধারণ করে তার বাড়িতে উপস্থিত হলেন। ছদ্মবেশ কিসের ছদ্মবেশ নিলেন? একটা কাপালিকের বেশ। কাপালিক আপনারা বোঝেন না তাই না? কাপালিক যারা তন্ত্র উপাসনা করে, যারা জঙ্গলে থাকে, মাতৃ অর্চনা করে, বলি দেয়, এরকম তান্ত্রিক। আর সে চুল জটাময় হয়ে যায় কোমর পর্যন্ত, তিলক টিলক সেই সিঁদুর টিঁদুর কপালে লেপা থাকবে, এইরকম, এদেরকে কাপালিক বলে। সেই কাপালিক ভিক্ষুকের বেশ ধারণ করে স্বয়ং ভগবান সেই ব্রাহ্মণীর বাটিতে ভিক্ষা করতে গেলেন। যদি কিছু অন্নদান করে তারপরেও, তাহলে তার সে পুণ্যের ফলটা প্রাপ্ত হবে, তা নাহলে তার পুণ্যের ফল সে পাবে না। তো ব্রাহ্মণী তাকে দেখে, ওই কাপালিককে দেখে যে তুমি কে হে, এরপর তোমায় কোনোদিন দেখিনি, তোমার বাড়ি কোথায়, তা কি উদ্দেশ্যে? হ্যাঁ, এইভাবে ব্রাহ্মণকে পরীক্ষা করবার জন্য সেই ব্রাহ্মণী এরকম তাকে প্রশ্ন করলেন। আর এই তো ছদ্মবেশে এসেছে ভিক্ষা চাইবার জন্য তার গৃহে, কিন্তু সেই ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন তুমি কে, সত্যি কথা বলো এবং কোথা থেকে তুমি আসছো। তো স্বয়ং ভগবান বলছেন সে আমি ব্রাহ্মণীর কথাগুলোকে আমি উপেক্ষা করলাম, হ্যাঁ, এবং বারে বারে আমি ধীর কণ্ঠে ভিক্ষা চাইলাম। ধীর কণ্ঠে সে বলে যাচ্ছে যে আমাকে আপনি ভিক্ষা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা দেন, এইভাবে সে বলে যাচ্ছে। তো ব্রাহ্মণীর রাগ হলো খুব। আমি জিজ্ঞাসা করছি তাকে কথাগুলো, সে আমার কথা উত্তর দিচ্ছে না, খালি বলে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। তো ভিক্ষা দিচ্ছি না। সে করেছে কি না, মাটির একটা বড় রকম ডালা নিয়ে তার ওই ভিক্ষা পাত্রে দিয়ে দিয়েছে, ছুঁড়ে দিয়েছে। ক্রোধ ভরে সেই ভিক্ষা পাত্রে ফেলে দিলেন।
সেই পিণ্ডদানে তার পুণ্যের প্রকাশ শুরু হলো। অনিচ্ছায় যদি একটা মাটির ডেলাও কেউ এইরকম দান করে, তাতেও তার ক্রিয়া শুরু হয়। এবার বুঝুন যে অন্ন দান কতটা পবিত্র কর্ম, পিণ্ড দান কতটা পবিত্র কর্ম। পিণ্ড দান যে গয়াকে শ্রাদ্ধ করেন, বাড়িতে বসে শ্রাদ্ধ করেন, পিণ্ড দান কতটা পুণ্য কর্ম উপলব্ধি করুন। কেউ যদি মাটির ডেলা একটা ছুঁড়ে দেয়, এই নে পিণ্ডি খা, তাতেও তার পুণ্যের প্রকাশটা শুরু হয়ে যায়। তো সেই ব্রাহ্মণী ওই কাপালিককে এইভাবে ওই মাটির ডেলা একটা তার ভিক্ষা পাত্রে ভিক্ষা দিল, এবং ব্রাহ্মণী আরো কিছুদিন বেঁচে ছিলেন। অন্তিম লগ্নে তার স্বর্গে বাস হলো, স্বর্গবাস। সারা জীবন ভালো কাজ করেছে, তার স্বর্গবাস হলো। এবং সেই স্বর্গে গিয়ে তার জন্য একটা সুন্দর অপরূপ গৃহ, অপরূপ একটা গৃহ, যেহেতু সে অনেক ভালো কাজ করেছে, যেহেতু সে এই ব্রাহ্মণ কাপালিককে একটা মাটির ডেলা ভিক্ষা দিয়েছে, সেই জন্য মাটির নির্মাণ করা একটি গৃহ, খুব সুন্দর অপরূপ শোভাময়, সেই ব্রাহ্মণীর বাসের জন্য, বসবাস করার জন্য স্বর্গধামে স্বয়ং ভগবান নির্মাণ করিয়ে দিলেন। সেই গৃহে সবকিছু ছিল, শুধু ছিল না অন্ন, ধান চাল ইত্যাদি। গৃহে অনেক কিছু ছিল, বেশ সাজসজ্জাও ভালো, চারদিকে রত্নখচিত, সেদিক থেকে কোনো অসুবিধা নাই। কিন্তু সেই গৃহে এই অন্নের বড় অভাব। তো সেই বিপ্র রমণী খুব রেগে গেলেন ভগবানের উপরে, এই কারণে যে আমি সারা জীবন ধরে এত করলাম, কি এত দান করলাম, এত ব্রত করলাম, আমি শরীর ক্ষীণ করে ফেললাম ব্রত করে করে, এবং সেই ফল অনুযায়ী আমার এখানে একটা বাড়ি আমি পেয়েছি স্বর্গধামে এসে, কিন্তু তাতে কোনো অন্ন নাই, সেখানে কোনো খাদ্যবস্তু ছিল না। ব্রাহ্মণী ক্রুদ্ধ হয়ে গেলেন, আমি ভালো কাজ করলাম, অথচ ভগবান আমাকে এরকম একটা বাড়িতে বাসস্থান দিল। বাড়িটা ভালো, কিন্তু বাড়িতে কিছু নাই, শূন্য বাড়ি। ধান চাল না থাকলে বাড়িতে, টাকা পয়সা বাড়িতে না থাকলে আর সুন্দর বাড়ি বানিয়ে কি হবে? বিশাল বিল্ডিং এর মালিক বটে, কিন্তু ভিখারি এসে এক মুঠা মুড়ি মারলে বলে, না না মুড়ি আমাদের ভাজা হয়নি, আমরা এই দোকানে গিয়ে টিফিন করে দিই, ঠিক 10 টাকার কচুরি খেলেই হয়ে যায়, মুড়ি কোথাও সেরকম ঘর সংসার না বানাই ভালো, তাই না? ঠিক এইরকম কথা সেই ব্রাহ্মণী অত্যন্ত ক্রুদ্ধা হয়ে ভগবানের কাছে গেল অভিযোগ জানাতে। আমি আজীবন বহুবিধ পুণ্য করলাম, তবে কেন আমার গৃহ আজকে অন্ন শূন্য হয়ে গেল? হ্যাঁ, ভগবান বললেন, এই ব্রাহ্মণী এতটা ভালো কাজ করেছিল যে সশরীরে তার স্বর্গবাস হয়েছিল, এবং স্বর্গধামে তার জন্য একটা বাড়ি বানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা সম্পদহীন বলে সে এসে আবার অভিযোগ করলো যে সেই গৃহে অন্ন নাই। কেন? আমার কোন অপরাধ? আজীবন আমি বহু পুণ্য করলাম, তাহলে আমার গৃহে অন্ন নাই কেন? তখন ভগবান ব্রাহ্মণীকে বললেন যে মর্তলোক থেকে তুমি যেরকম স্বর্গলোকে এসেছো, সেরকম তুমি স্বর্গ থেকে আবারও মর্তলোকে গমন করো, মর্তলোকে ফিরে যাও, এবং মর্তলোকে ফিরে গিয়ে তুমি কি করবে না, দরজা বন্ধ করে দিবে, দরজা বন্ধ করে সেই ঘরের মধ্যে বসে থাকবে।
তো সমস্ত দেব পত্নীগণ, দেবতাদের পত্নীগণ তোমার সঙ্গে দেখা করতে আসবে, এবং দেখা করতে এসে যখন ডাকাডাকি করবে ইত্যাদি, তখন তুমি বাড়ির ভেতর থেকে বলবে যে আপনারা যদি আমাকে এই ষটতিলা একাদশী ব্রতের যে মহিমা এবং যে বৈশিষ্ট্য এবং তার নামকরণের সার্থকতা এই প্রসঙ্গ যদি বুঝিয়ে দিতে পারেন, যদি বুঝিয়ে দিতে পারেন, তাহলে আমি দরজা খুলবো, না হলে খুলবো না। এইভাবে, এবং তখন প্রশ্ন করবে যে ষটতিলা একাদশীর মাহাত্ম্য এবং বৈশিষ্ট্য আমাকে তোমরা শোনাও। কারা? দেব পত্নীগণকে বলার জন্য ছেড়ে দিলেন। তো তার দরজায় অনেক এরকম দেব পত্নীগণ এসে উপস্থিত হলেন। এমন সময় দেব পত্নীগণ সেইখানে এসে তাকে দর্শন দিলেন। তো ব্রাহ্মণী বলছেন যে ও দেব পত্নীগণ, ষটতিলা ব্রত কথা আমাকে শোনাও, তবে আমি তোমাদের সঙ্গে দেখা করব, তবে আমি দরজা খুলবো, তা নাহলে তোমাদের সঙ্গে আমার দেখাও হবে না, আমি দরজাও খুলবো না। তো এইভাবে গৃহের মাঝে বসে রইলেন, দরজা বন্ধ করে দিয়ে। এমন সময় সমস্ত দেবতাদের পত্নীগণ প্রাণীর সন্ন্যাসী চাকে দর্শন ব্রাহ্মণীর কাছে এসে তার দর্শন প্রার্থনা করলেন। সমস্ত দেব পত্নীগণ, ব্রাহ্মণী তখন ভেতর থেকে বলছে, ওগো দেব পত্নীগণ, তোমরা যদি আমাকে ষটতিলা একাদশীর ব্রতটা শোনাও, অর্থাৎ এটা শুনতে বলছেন কেন ভগবান? তুমি গৃহের মধ্যে থাকবে, তোমাকে ব্রাহ্মণ পত্নীগণ, দেব পত্নীগণ এসে এই কথা শোনাবে। অর্থাৎ যদি প্রতিপালন আমরা নাও করতে পারি, অন্তত শ্রদ্ধায় যদি আমরা শ্রবণ করি সেই মহাত্ম্য এবং অনুমোদন করি, সাপোর্ট করি, অনুমোদন মানে সমর্থন করা, তাহলে কিন্তু সেই পূর্ণ ফল লাভ হয়ে যায়। সুতরাং তোমরা আমাকে সেই ব্রত কথা শোনাও, তাহলে আমি দরজা খুলব। এই বলে ব্রাহ্মণের ইচ্ছা মতো দেব পত্নীগণ ষটতিলা ব্রত কথা বর্ণনা করতে শুরু করলেন। এই শ্রবণের দ্বারা সেই ব্রাহ্মণী অত্যন্ত প্রীতি লাভ করলেন এবং এই বন্ধন থেকে তিনি মুক্ত হয়ে গেলেন, এবং দেবীগণ তাকেও দর্শন করলেন। এরপর সেই ব্রাহ্মণী ষটতিলা ব্রত একাদশী ব্রত এইভাবে প্রতিপালন করলেন এবং যথাবিহিত তিল দান করে সমস্ত প্রকার পাপ তাপ তার নাশ হয়ে গেল এবং সে পঙ্গুত্ব থেকে আবারও সুন্দর শরীর প্রাপ্ত হলেন। তো এইভাবে সমস্ত প্রকার লোভ ত্যাগ করে ব্রত করলে পরে তার পরম মঙ্গল সাধনা হয়। এই হচ্ছে আজকের এই ষটতিলা একাদশী ব্রতের মাহাত্ম্য। ভাগবত কথা পণ্ডিত বদনে বরণ গৌর নিতাই গৌর প্রেমানন্দে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সবাঙ্গিনী তং নমামি হরিপ্রিয়া। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তি ও নাস্তি ও নাস্তি ও গতিরন্যতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে।